আজ তোমাদের আমি সাবু লুচি করে দেখাবো। ঠিক আছে, এই দেখো সাবু, এই ছোটো দানার সাবুগুলো নেবে তাহলে ভালো হবে। কড়াটা বসিয়েছি শুকনো কড়াতে, সাবুটা এটা 300 গ্রাম আছে, আমি এতটা দিচ্ছি না, হাফ দিচ্ছি। তাহলে তোমরা যদি অনেকগুলো লুচি করো তাহলে তোমরা এর বেশি দিতে পারো। 300 গ্রাম ছিল, আমি 300 গ্রাম দিলাম না। ছোটো দানার সাবু দেখে না, এই দেখো ছোটো দানার সাবু 300 গ্রামই দিলাম না। ঠিক আছে, তোমরা একটু বেশি করো, দিতে পারো। আচ্ছা, এইবারে আমি সাবুটাকে কড়াতে একটু ভেজে নিই। একটু কড়াটাকে রান্নাতে নেড়ে নেড়ে সাবুটা যেমন নেড়ে নিচ্ছি এরকমভাবে সাবুটাকে নেড়ে নিলাম সাবুটা। এইবারে এটা কি করবে, মিক্সার গ্রাইন্ডারে দেখো সাবুটা নেড়ে নিচ্ছি, তখন দেখতে পাচ্ছ ছোটো দানা সাবুটা দেবে তাহলে ভালো হবে। এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অফ করে দিলাম গ্যাসটা, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সাবুটাকে ঢেলে দাও। এবার এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিই, একটু পরে আসছি। গরম হয়ে গেছে ওটা, এই দেখো আদা করে দেখতে পাচ্ছ এরকম ডাস্টটা করবো। ঠিক আছে, এইবার একটা এরকম পাত্র নিয়ে তার যেখানে এরকম আসতে পারে সেটাকে এখানে ঢেলে দিলাম। এবার ঢেলে দেওয়ার পর আমি তোমাকে দেখাচ্ছি যে কী হয়। একটা সামনে নেবে, এটাকে ছেড়ে কারণ কি ছেড়ে না নিলে এই যে দানা দানা যেগুলো হয়ে আছে সেগুলো এক মিনিট দাঁড়ো ধরো। দেখো, এই দেখো যেটা হয়েছে সেটা মানে আমি চেলে নিচ্ছি, কারণ কি গাছটা ভালো এগুলো থাকবে আর কি। বেশি হয়ে গেছে, এটা একটু বড় নেবে, আমার সাতটা পাচ্ছে না, যে করছি এইটা যেটা দেখছো এটা এভাবে চেলে দিলে না কি হবে, এই যে দানা দানাগুলো থাকে সেগুলো আর এইভাবে চেটে যাবে, ইলেকট্রিক হবে, আর দানা দানাগুলো থাকবে না, কোনো রান্নাটা করারও সুবিধা। এখানে দানা দানা দিয়ে কেটে কেটে দিলাম পরিষ্কারটা, ঠিক এইভাবেই মাখতে পারবো না। এই যে গাছটা হলো, এইবারে এই যে ময়দা, এই যে ময়দা এটা আমি ময়দাটা দিচ্ছি, ময়দা এই বড়টার মধ্যে 3 চামচ ময়দা নিয়ে 3 চামচ ময়দা, 1 চামচ দিলাম। অনেকেরই ময়দাতে অম্বল হয়, তোমরা তার জন্য সময় জোয়ান মিশিয়ে দিতে পারো। আমার কাছে জোয়ানটা নেই তাই দিতে পারলাম না। আর একটাই সেদ্ধ আলু, আর যেটা দেবে বাড়িতে আগে করে রেখেছিলাম, এক্সট্রা করে রেখেছিলাম, বেশি দিচ্ছি না, ঝালে আমার। আর তোমরা বিট বা চন্দ্রমুখী যেটা ব্যবহার করে করতে পারো, আমি যাতে এই দিচ্ছি।
সামান্য নুন দিলাম, এই নুনটা আমি দিলাম। রান্নার নুনটা খুব ভালো, তোমরা যদি দিতে পারো দিতে পারো, ভাবতে পারো আর একটা জিনিস দিতে হবে একটু সামান্য পরিমাণ ধনে পাতা আছে। অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে মাখতে হবে। কড়াইটা গরম জলে মাখলে ভালো, কবে সবসময় মাখবে। গরম জলটা অল্প দিলাম, কারণ সাবু খুব জল মাখবে। গরম জলটা অল্প দিলাম, এভাবে অল্প অল্প জল দিয়েছে। এখন দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। যদি কোনো রকম বোঝার অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। গরম জলটা অল্প অল্প করে দেবে আর মাখবে। গরম তো মাখতে একটু সময় লাগবে। সাবুটা কালার জলে দেখলে তোমরা যেমন তখন তোমার উপোস হবে তখন তোমরা খেতে পারো, খেতে পারো। এই অল্প অল্প জল দিয়েছে, এটাকে মাখাবে। ঠিক আছে, এইবারে তেল বাকি তোমরা যেটা ভেজে দিতে পারো সাদা তেল, যাতে মাখা হয়ে যায়। তারপরে সাদা তেলটা দেবো, মাখা হবে। এটা তোমরা যে কোনো দিনে বসে তোমরা করতে পারো, সাবুন মিক্স করে খেতে পারো। আর জোয়ানটা যার বাড়িতে আছে জোয়ান অবশ্যই দেবে, এমনকি তাহলে অনেকদিন জোয়ানটায় অম্বল হয়। জোয়ানটা দিয়ে কী হবে, মশাতে অম্বলটা হবে না। আমার বাড়ি জোয়ানটা দিয়ে নিতে দিতে পারো। মাখাটা পুরো আগুন উঠে যাচ্ছে। এই দেখো অল্প পরিমাণ তেল শুরু করে দিয়ে দিলাম। চাপা মিনিট রেস্টেটা রেখে দিচ্ছি, আরেকটা পরে আমি ফিরে আসছি। এরকম লেচি করে নিয়েছি আমি, এরকম লেচি হয়েছে, ওগুলো তেলে ভেজে তোমাদের দেখাচ্ছি। আমি লুচিগুলো ভাজি, এই যে বেলে রেখে দিয়েছি, যে ভাজি যাবো। প্রত্যেকটা লুচি কিরম ফুলছে, এই দেখো কিরম ফুলো ফুলো হয়েছে। আমিও দেখো কতগুলো ভেজেছি, এই যে। আর এগুলো আমি ভেজে নিচ্ছি, একবারে ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হাই গাইস, দেখো এই দেখো লুচিগুলো তৈরি হয়ে গেছে, সাবুর লুচি আমার। তোমরা দেখে বলো কিরম লাগলো, কমেন্টস করো কোনো অসুবিধে হলে, যে বুঝতে না পারলে। আশা করি বোঝাতে পেরেছি। আর তোমরা এগুলো বানিয়ে খাও, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।